শোনাবো গণেশ থেকে মোহাম্মদ ইব্রাহিম হওয়ার গল্প। দেখেন যে এত বড় প্রতারক এখনও আমাদের মাঝে আছে, যার মুখোশ দেখে, চেহারা দেখে মানুষের বোঝা যায় না। আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আসলে দুঃখের সাথে বলতে হয়, কিছু কিছু মেনা বিড়াল মেনার মতো থাকে, এরকম একটা কাজ করে যা সমাজে মেনে নেওয়া যায় না। সে ধর্ম বর্ণ নির্বিশেষে। আমাদের এখানে গণেশ নাম করে একটা ছেলে, দৈবক নিন্দনপুর বাড়ি, মোহাম্মদপুরের একটা মেয়েকে বিয়ে করছে, একটা মুসলমান মেয়ে, তার সাথে সম্পর্ক করে বিয়ে করছে, একটা সন্তান হয়েছে। মেয়েটার সাথে মুসলমান হয়ে কোর্টে অ্যাফিডেভিট করে নাম পরিবর্তন করে বিয়ে করছে, একটা সন্তান আছে। সেই সন্তানটা থাকার পরেও সে আবার নতুন করে সে যে মুসলমান হয়েছে শুধু বিয়ে করার আশায়, সে মুসলমানের কোনো কার্যক্রম করে নাই। মেয়েটাকে বোকা বানিয়ে সন্তান জন্ম দিয়ে দ্বিতীয়বারে সে আবার তার হিন্দু ধর্মে আবার ফিরে এখনও আসে নাই। যখন অ্যাফিডেভিট করছে তখন তো হয়েই গেছে, এটা তো আর অ্যাফিডেভিট কাটে নাই। তারপরে সে হিন্দু একটা মেয়ের সর্বনাশ করছে। আমরা সমাজে এইসব লোকের কেন আমরা প্রশ্রয় দেই? সে যেই হোক, সে আমার ভাই হোক, সে আমার বন্ধু হোক, অসুবিধা নেই। খারাপ তো খারাপ, তার কোনো ধর্ম নেই আমি মনে করি, না মুসলিম না হিন্দু। এদের কারণেই বিভিন্ন অকারেন্স বিভিন্ন সময় হয়ে যায় ধর্ম নিয়ে। আমি মনে করব যে এদের কোনো ধর্ম নেই, এদের কোনো মা বোন নেই, এদের কোনো ধর্ম নেই। তাই আসুন সবাই শক্ত হাতে এইসব দুষ্ট লোকদের হাত থেকে আমাদের এই সমাজকে রক্ষা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।